আমি মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীর মুক্তি চাই। আতাউর রহমান বিক্রমপুরী একজন জুলাই যোদ্ধা। আতাউর রহমান বিক্রমপুরী একজন ভারতীয় আগ্রাসন বিরোধী সৈনিক। আতাউর রহমান বিক্রমপুরী স্বৈরাচারের আমলে আইনা করে গিয়েছিল। আতাউর রহমান বিক্রমপুরী স্বৈরাচারের আমলে জেল জুলুম খেটেছিল। ভারতীয় আগ্রাসন বিরোধী সৈনিকদেরকে কোনোভাবেই তথাকথিত বিশেষ আইনে গ্রেফতার আমরা চাই না। আমি কাশিমপুরে গিয়েছিলাম ওনার সাথে সাক্ষাৎ করার জন্য। আমাকে কারা কর্তৃপক্ষ বলেছে অন্য সকল সাধারণ আসামিরা তারা তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারবে, তারা তার পরিবারের সাথে এক সপ্তাহ পরে পরে মোবাইল ফোনে কথা বলতে পারবে, কিন্তু যাদেরকে ডিটেনশনে রাখা হয় তারা তার পরিবারের সাথেও সাক্ষাৎ করতে পারবে না, মোবাইল ফোনেও তাদেরকে যোগাযোগ করতে দেওয়া হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই বিশেষ আইন কেন আনা হলো? এই বিশেষ আইন ডিটেনশন কেন আনা হলো? আমি কাশিমপুরে গিয়েছিলাম ওনার সাথে সাক্ষাৎ করার জন্য। আমাকে কারা কর্তৃপক্ষ বলেছে অন্য সকল সাধারণ আসামিরা তারা তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারবে, তারা তার পরিবারের সাথে এক সপ্তাহ পরে পরে মোবাইল ফোনে কথা বলতে পারবে, কিন্তু যাদেরকে ডিটেনশনে রাখা হয় তারা তার পরিবারের সাথেও সাক্ষাৎ করতে পারবে না, মোবাইল ফোনেও তাদেরকে যোগাযোগ করতে দেওয়া হবে না। কেন এমন পরিস্থিতি তৈরি করা হলো? সরকারকে বলতে চাই, তোমাদের এত বিশেষ আইন আছে, তোমাদের বিশেষ আইনে আজকে শহীদ উসমান হাদির হত্যাকারীকে কেন গ্রেফতার করতে পারতেছে না? তোমাদের বিশেষ আইন কোথায় থাকে যখন আওয়ামী লীগের খুনিরা দেশ থেকে পালিয়ে যায়? তোমাদের বিশেষ আইন কোথায় থাকে যখন আওয়ামী লীগের মন্ত্রীরা সেফ এক্সিট নিয়ে বিদেশে টাকা পাঠায়? অনতি বিলম্বে আতাউর রহমান বিক্রমপুরী সহ আইনুল হক কাসিমি সহ সকল নিরহ নিরপরাধ জনতাকে মুক্তি দিতে হবে। কারা আজকে যারা প্রথম আলো টেলিস্টার প্রতি মায়া দেখাচ্ছেন, আপনারা এই প্রথম আলোর 17 বছরের ইতিহাস কি ভুলে গেছেন? আমরা আপনাদেরকে বলতে চাই, এই প্রথম আলো এবং টেলিস্টার যে খুনিকে খুনি বানিয়েছে, স্বৈরাচারকে স্বৈরাচার বানিয়েছে, এই জন্য প্রথম আলো এবং টেলিস্টারের মালিকদেরকে গ্রেফতার করে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হোক।